আমি 300 লেয়ার মুরগি আনছি, আলহামদুলিল্লাহ 300 মুরগিতে আমার ফ্যামিলি চলে। যারা আড়ত আছে তারা যদি 9 টাকা 50 পয়সা দেয় বাজারটা, যার কাছে বেশি হ্যাঁ আমারে মোটামুটি 30 টাকা 40 টাকা ওভার দিচ্ছে। তাহলে টোটালি 4 ইউনিট খাঁচা কতগুলো আপনার? 38,000 টাকা। 38,000 টাকা আপনার খাঁচা গেছে। যদি 300 মুরগির একটা ঘর খুব সুন্দরভাবে পাকা টাকা কইরা পিলার টিলার দেয়া করে 50,000 টাকা একজন মানুষের সম্ভব। গত বেচে লস হয়েছে, এই বেচে লাভ হয়েছে, তো ঠিক আছে আর দুইটা বেচ তুলি, ওই দুইটা বেচে কিন্তু আমি লস খাই গেলাম। এইভাবে কিন্তু প্রান্তিক খামারিরা লসের মধ্যে আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন, আর আজকে এই মুহূর্তে আছি হচ্ছে ছোট্ট লেয়ার মুরগি ফার্মে। এটা হচ্ছে ডাক্তার সিরাজুল ইসলাম ভাইয়ের খামার। উনি পাশাপাশি হচ্ছে গ্রাম্য চিকিৎসক। 1997 সাল থেকে হচ্ছে খামারের সাথে আছেন এবং ফাঁকি দিয়ে হচ্ছে উনি আবার প্রবাসীও গিয়েছে। তো আজকে আমরা যে বিষয়গুলো ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে লেয়ার মুরগি, ছোট করে লেয়ার মুরগি ফার্ম করার মাধ্যমে হচ্ছে আপনারা কিভাবে লাভবান হতে পারেন এবং লেয়ার মুরগি পালনের কি কি সুবিধা রয়েছে, অসুবিধাগুলো কি আছে, এবং হচ্ছে এই যে 300 মুরগি থেকে হচ্ছে ভাই মান্থলি কেমন টাকা আয় করতে পারতেছেন, টোটালি হচ্ছে আমরা এ টু জেড একটা হিসাব দেওয়ার চেষ্টা করব ভাইয়ের মাধ্যমে। তো আশা করি যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, যারা নতুন লেয়ার মুরগি খামার করতে চাচ্ছেন বা নতুন করে হচ্ছে লেয়ার মুরগি খামার শুরু করতে চাচ্ছেন, বা অনেক ভাইয়েরা প্রবাসে আছেন, প্রবাস থেকে হচ্ছে চিন্তা করতেছেন যে দেশে এসে কি করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সিরাজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর একটি ছোট্ট খামার দেখতে পেলাম। প্রথমে হচ্ছে আপনার পরিচয়টা জানতে চাই, বা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন। আমার নাম মোহাম্মদ সিরাজউদ্দিন, সিংহশ্রী ইউনিয়নের নামিলা। আমি সাবেক একজন পল্লী চিকিৎসক, একজন রেমিটেন্স যোদ্ধা, সিঙ্গাপুর প্রবাসী। আচ্ছা সিরাজ ভাই, এখানে হচ্ছে কতগুলো মুরগি রয়েছে আপনার লেয়ার মুরগি যদি বলতেন? এখানে আমার 300 লেয়ার মুরগি আছে। 300 লেয়ার মুরগি আছে। এগুলি বয়স চলতেছে কদিন? এগুলি আমি সিপির বুলেট নিছিলাম, নেওয়ার সময় তখন ছিল 17 সপ্তাহ। 17 সপ্তাহ, এখন 14 মাস চলতেছে, 62 সপ্তাহ। 62 সপ্তাহ চলতেছে। 62 সপ্তাহ আমার এখানে ডিম দিতেছে। 62 সপ্তাহ ধরে হচ্ছে আপনার এখানে ডিম দিচ্ছে। তার মানে হচ্ছে আপনি 17 সপ্তাহ বয়সে আপনি পুলেট কিনছিলাম। আচ্ছা, পুলেট কিনছিলেন কত করে পার পিস মুরগি? কত করে পড়ছিল? পার পিস মুরগি কিনছিলাম তখন 625 টাকা। 625 টাকা করে সিপি কোম্পানির পুলেট। সিপি কোম্পানির বাচ্চা ছিল। আচ্ছা সিরাজ ভাই, আমরা যে বিষয়টা জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে, আপনি তো দীর্ঘদিন বলতেছিলেন যে প্রবাসী ছিলেন। কোন দেশে ছিলেন বলছিলেন? আমি সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে ছিলেন। কত বছর ছিলেন? 5 বছর। 5 বছর ছিলেন। আপনি লেয়ার মুরগি ফার্মের সাথে কত বছর জড়িত? বলতে গেলে 1997-98 সাল থেকে আমি লেয়ার ফার্মের সাথে জড়িত। আচ্ছা, আমি তখন ইন্ডেক্স কোম্পানির বাচ্চা আইনা 300 বাচ্চা আনছিলাম। আর্থিক অবস্থা দুর্বল ছিল, এই 300 বাচ্চা আমি প্রোডাকশন এবং রিজেক্ট পর্যন্ত আমি 300 বাচ্চা পাইলা মোটামুটি ভালো প্রফিটে পড়ে। আচ্ছা, তখন কোয়ালিটি ফিড 245 টাকা 250 টাকা বস্তা খাওয়াইতাম। ডিমের দাম কেমন ছিল? ডিমের দাম ছিল তখন 2 টাকা 3 টাকা। 2 টাকা 3 টাকা ছিল ডিমের দাম। তো 2001 সাল পর্যন্ত এই লেয়ার মুরগির ফার্মের সাথে জড়িত ছিলাম। ফাঁকে আবার ওই যে পল্লী চিকিৎসা জড়িত 2001 থেকে 2008 সাল পর্যন্ত আমাদের এই গ্রামে আমার ফার্মে। 9 আমি সিঙ্গাপুর চলে যাই। 2009 সিঙ্গাপুর গেছেন। সিরাজ ভাই, এই যে আপনি ছোট করে হচ্ছে খামার শুরু করলেন কেন? মানে প্রথমে 300 টাকা শুরু করলেন, আবার এত বছর পরে হচ্ছে গ্যাপ দেওয়ার পরে আবার শুরু করলেন 300 দিয়ে, এটার কারণ কি? এটার কারণ রইল, চিন্তা করলাম ওই সময় আমি খাওয়াইছি 250 টাকা বস্তা, এখন হয়েছে 3200 টাকা বস্তা, তার মানে 3000 টাকা ডিস্টেন্স বেশি। বস্তা হয়েছে 3000 টাকা বেশি হিসাবে, 2950 টাকা বেশি। তাইলে আমি ছোট করেই করি। আর বিদেশ থেকেও আমি মোটামুটি ভালোই ছিলাম। তারপরও নেক্সট টাইম যখন সিঙ্গাপুরে যাই তখন একটা অ্যাক্সিডেন্ট করি, একটা সমস্যা হয়েছিল। তারপরে অনেক ব্যয়বহুল, প্রায় 22-23 লক্ষ টাকা যায় আমার চিকিৎসা। তখন আমার যে ইনকাম সোর্স বা যে টাকা ছিল এটা নষ্ট করে হলো। আচ্ছা, যার কারণে আমার অল্প পুঁজিতে আমি শুরু করছি যে 300ই করি। যদি 300 থেকে আমি ভালো একটা রেজাল্ট পাই তাহলে মোটামুটি পরে একটু বেশি করব, যাতে 1000, এই ঘরটা যে দেখছেন এই ঘরটা কিন্তু 1000 মুরগির ঘর। হ্যাঁ, এটা তো মোটামুটি বড় সরই করছি। আমি কিন্তু আগে এটাতে সোনালী মুরগি পালতাম। মোটামুটি সোনালী মুরগি থেকে এক বেচ যদি লাভবান হয় 2 বেচ লস। আচ্ছা, তারপরে এটা থেকে আমি বেশি একটা রেজাল্ট ভালো পাই নাই, যার কারণে আমি 300 লেয়ার মুরগি আনছি। আলহামদুলিল্লাহ 300 মুরগিতে আমার ফ্যামিলি চলে। 300 মুরগি থেকে হচ্ছে মোটামুটি ভালো টাকা প্রফিট করতে পারতেছেন। বর্তমানে ডিমের বাজার কত পাচ্ছেন? ডিমের বাজার গত সপ্তাহ পাইছি 9 টাকা 90 পয়সা।
আচ্ছা। আর আগে তো 11 টাকা 12 টাকা বেচতাম। আজকে কত বাজার আছে জানেন? আজকের বাজারটা আমি সঠিক জানি না, তবে কালকে বাজার গেছে 9 টাকা 70 পয়সা 80 পয়সা, এক এক জায়গায় এক এক রকম। 9 টাকা 70 পয়সা 80 পয়সা কালকে বাজার। আমি শুনছিলাম 9 টাকা 30 পয়সা চলে আসছিল বাজার। হ্যাঁ, এই হাফ ডাউন করে। আর আমি তো অল্প ডিম, আমার ডিমটা 5 দিন 6 দিন পর পর নেয়, বাজারটা আমি একটু হাফ ডাউনই পাই। আর আমি খুচরা পাটির কাছে এই ডিমটা বিক্রি করি, যার ধরনের যদি এমনি লোকালি যেমন আমাদের উজুলি চৌরাস্তা যারা আড়ত আছে তারা যদি 9 টাকা 50 পয়সা দেয় বাজারটা, যারা খুচরা পার্টি যার কাছে বেশি, হ্যাঁ আমার মোটামুটি 30 টাকা 40 টাকা ওভার দেয়। তার মানে হচ্ছে যে যারা ছোট করে খামার করতে চায় তাদের জন্য এটা একটা বেস্ট আইডিয়া যে আপনি যখন ডিম বিক্রি করতে যাবেন তখন হচ্ছে লোকাল যে খুচরা পার্টি থাকে তাদের কাছে বিক্রি করলে বাজারটা একটু বেশি পাওয়া যায়। বাজারটা একটু 20-50 টাকা সবসময় বেশি পাওয়া যায়, যেহেতু আপনার ডিমও কম। হ্যাঁ। আচ্ছা, এখন বলতেছেন 62 সপ্তাহ বয়স চলতেছে, কত পার্সেন্ট ডিম পাইতেছেন? এখন আমি 85% আমি প্রোডাকশন পাইতেছি। আচ্ছা, 85% প্রোডাকশন পাইতেছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বয়স অনুযায়ী তো মোটামুটি ভালোই প্রোডাকশন পাচ্ছেন। আচ্ছা, এই যে পুলেট কেনার পরে কি আপনারা কোনো রোগবালাইয়ের সম্মুখীন হয়েছেন বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? মেজর কোনো রোগবালার সমস্যা হয় নাই। আমি যেহেতু দীর্ঘদিন এই সেক্টরে জড়িত, আমি মুরগির দিকে তাকাইলে 80% বলতে পারে যে কোন মুরগিটার কি সমস্যা। আচ্ছা, তখন আমি নিজেই মোটামুটি 80% এটা ট্রিটমেন্টটা আমি নিজেই করি। আচ্ছা। আর যখন আমি 20% না বুঝি তখন একজন ডাক্তারের কাছে শরণাপন্ন হই। আপনার খামার দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ক্লিন রাখার চেষ্টা করেন, এসে দেখছিলাম যে আপনি লিটার পরিষ্কার করছেন এবং খাঁচাগুলো দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার রাখছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খামারের ক্ষেত্রে, হচ্ছে যে খামারটাকে যদি ক্লিন রাখতে পারেন আপনারা, তাহলে এখানে হচ্ছে আপনারা প্রোডাকশন ভালো পাবেন, রোগবালাই কম হবে, সকল দিক থেকে হচ্ছে আপনার ফ্যাসিলিটি পাবেন। তো সিরাজ ভাই, আমরা এই বিষয়টাতে এখন যাব, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন যাবত খামারের সাথে আছেন। আমরা এই 300 মুরগি আপনার ক্রয় থেকে শুরু করে এখন পর্যন্ত কেমন টাকা খরচ হচ্ছে এবং কেমন টাকা প্রফিট করতেছেন, এটা একটু দর্শকদেরকে আমরা জানানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা যদি জানতে চাই যে আপনি 300 মুরগি কত করে কিনেছিলেন? 625 টাকা করে কিনছিলাম পার পিস। জি, 300 মুরগি 625 টাকা করে। এখানে মৃত্যুর হার আছে কিনা? আমার মুরগি কোনোটা মরে নাই, তবে এই যে খাসির যে এই ফাঁকা আছে এটার ভিতরে মাথা দিয়া পরে ফাঁসলো, এটা যখন এটার ভিতরে মাথা দেয় তখন 2-3টা মুরগি আয়া আবার পারে, পারলে পরে ওই মুরগিটা এই 2-3টা মুরগির পাড়া ওইটা আবার ভিতরতে বাইরেতে পারে না, তখন গলার মধ্যে ফাঁস লাগে, ফাঁস লইয়া কিন্তু মরে যায়। আচ্ছা, এরকম কয়টা মারা গেছে? এইভাবে আমার 4-5টা মুরগি মারা গেছে। 4-5টা মুরগি মারা গেছে। আচ্ছা, আমরা 625 টাকা করে কিনছেন 300 মুরগি, আমরা 1,87,500 টাকা আমরা পাইলাম। 17 সপ্তাহ বয়সে কিনেছিলেন আপনি, এটা হচ্ছে গত বছরে কিনেছেন? গত বছরে কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি ডিমে আসতে পর্যন্ত কেমন টাকা খরচ হয়েছে আপনার? আমার এই যখন 70,000 টাকার মতো খাওয়ার পরে আমার এটা ফুল প্রোডাকশন আছে। 70,000 টাকা খাওয়ার পরে হচ্ছে আপনি ফুল প্রোডাকশন পাইলেন। তাহলে আমরা এখানে 70,000 টাকা ধরবো। হ্যাঁ, তাহলে আমরা 2,57,500 টাকা হচ্ছে আমরা খাওয়ানোর পরে হচ্ছে আপনি প্রোডাকশনে আসলেন। খাঁচাটা কত করে কিনছিলেন? খাসিটা কিনছিলাম 9,500 টাকা ইউনিট। এখানে 4 ইউনিট আছে, 4 খাঁচা আছে। এটা হচ্ছে সেকেন্ডাল খাঁচা কিনেছেন? সেকেন্ডাল খাঁচা। সেকেন্ডাল খাঁচা, যারা খামার করতে চান যদি সেকেন্ডাল খাঁচা ভালো দেখে কিনতে পারেন। এই খাঁচাটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ভাই। এটাতে ভাই বলতেছে যে আগে এক বেস পালছে, বা অনেক সময় একটু এদিক সেদিক থাকে, 2 বেস পালাও থাকে, তবে এটা 9,500 টাকা, 9,000 কত বলছেন? 9,500 টাকা ইউনিট। 9,500 টাকা ইউনিট বাই কিনেছেন। তো এটা আপনারা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নোট করে রাখবেন যে সেকেন্ডাল খাঁচা যদি ভালোভাবে যদি আপনারা ভালো জায়গা থেকে যদি কিনতে পারেন তাহলে আপনার খরচটা কমে আসছে। তাহলে টোটালি 4 ইউনিট খাঁচা কত গেল আপনার? 38,000 টাকা। 38,000 টাকা আপনার খাঁচা গেল। হ্যাঁ, তাহলে আমরা 38,000 আর 2,57,000 আর 2,95,000 টাকা হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে শুরু করলাম। আমরা যদি আপনার যেহেতু এটা আগের ঘর, যদি আমরা একটা ঘর করতে যাই 300 মুরগির জন্য কেমন টাকা লাগতে পারে? যদি 300 মুরগির একটা ঘর খুব সুন্দরভাবে পাকা টাকা কইরা পিলার টিলার দেয়া করে 50,000 টাকা একজন মানুষের সম্ভব। নেট সহজ, নেট বেশি লাগবে না। তবে কিসের জন্য আপনি দেখেন, আমি 6টা পালা দিছি, 6টা পালার ভিতরে আমার 300 মুরগির স্পেসটা হয়েছে। আচ্ছা, কিন্তু 6টা পালা না, উনি 8টা পালা দিক, আমি একটু হাই লেভেল করে বানাইছি নিজে। উনি যদি একটু হালকা করে বানায় ঘর পড়তো না। আচ্ছা, ঠিক আছে, ওই হিসাবে গিয়ে আমি হিসাব করে দেখছি আমি ঘর, আমার বাড়ির পাশে আরেকটা ঘর আপনি ইদানিং করছি। হ্যাঁ, তার ঘরটা 52,000 টাকা 300 মুরগির ঘর আমি কমপ্লিট করছি, আমি সাথে থেকে। আপনি করে দিয়েছেন? আমি নিজে, আমি সাথে থেকে করে দিছি 52,000 টাকা কমপ্লিট। 52,000 টাকা কমপ্লিট করে দিছি।
আচ্ছা, তাহলে আপনি যেহেতু করে দিচ্ছেন একটা জি, জি, ইদানিং করেছেন, জি জি ইদানিং। আচ্ছা 52,000 টাকাতে করছেন, তাহলে আমরা 52,000 টাকা আমরা ধরলাম, 52,000 টাকা হচ্ছে আমাদের গড়ে গেল, তাহলে আমাদের 3,47,500 টাকা হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে এই ডিমে চলে আসতে পারতেছি। আপনি সর্বোচ্চ 3.5 লক্ষ টাকা, এর উপরে একটাও লাগবে না। 3.5 লক্ষ টাকার বেশি লাগবে না আপনি 3.5 বলতেছেন? লক্ষ টাকা আমরা 300 মুরগি প্রোডাকশন পর্যন্ত, ঘর থেকে দইরা, ঘর বিট পাকা থেকে দইরা, খাসি কিনা দইরা, আমরা এভরিথিং লেবার কস্ট, আমরা 3.5 লক্ষ টাকা 300 মুরগি পালা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা 3.5 লক্ষ টাকায় হচ্ছে আমরা ডিমে চলে আসলাম। এখন হচ্ছে আপনি প্রথম অবস্থায় তো ডিম ভালো বেশি পার্সেন্ট পাইছেন, হ্যাঁ, এখন কত পার্সেন্ট পাইতেছেন? 85%। আপনি 300 মুরগি থেকে বলতেছিলেন কতগুলো ডিম পাচ্ছেন, কয় ক্রেট? আমি যখন হোল প্রোডাকশন ছিল তখন তো আমি 98% প্রোডাকশন পাইছি, 98% গত বছরের কথা। আচ্ছা, আর এক বছর পরে এখনো তো আমি 85% পাইতেছি। 85% পাইতেছেন। আচ্ছা, 85% যদি পান তাহলে আমরা 85% হইতেছে, 85% হলে আপনি 250টার মতো পাইতেছেন আপনি। হ্যাঁ, 250টা পাইতেছি, কোনদিন 2-4টা বাড়ে বা 2-4 দিন কমে যায়। 250টা এভারেজ 250। এক বছর পরের হিসাবটা আমরা দিচ্ছি যে এক বছর পরে মোটামুটি 250টার মতো হচ্ছে ডিম ভাই পাচ্ছেন। হ্যাঁ, আমরা সেই হিসাবটাই করব, যেহেতু এখন রানিং এটাই হচ্ছে লিগ্যাল। আপনি 80% এর নিচে যদি লেয়ার মুরগির ডিম প্রোডাকশন চলে আসে তাহলে আপনার লস হওয়া শুরু হবে। 85%টা থাকলে মোটামুটি লাভের একটা ইয়াতে আসে। আমরা যদি 85% ধরে যদি আমরা হিসাব করি, বর্তমান ভাই কিন্তু আবার হচ্ছে বাইরে বিক্রি করে, লোকাল যেই আড়ত আছে বা লোকাল যারা পাইকারি কিনে তাদের কাছে বিক্রি করেন না, লোকাল যারা খুচরা বিক্রি করে তাদের কাছে ভাই বিক্রি করে, যে জন্য বাইরের রেটটা একটু বেশি পান। তো এখানে হচ্ছে আপনার কয় কেজি খাবার যাচ্ছে প্রতিদিন? আমার প্রতিদিন 35 কেজি খাবার যায়। কত কেজি খাবার, কত বস্তা খাবার কিনতেছেন? আপনার 2675 টাকা বস্তা, এবং আনা সহ 2700 টাকা, আনা সহ গাড়ি ভাড়া সহ 2700 টাকা। তাহলে আপনার 54 টাকা কেজি। 54 টাকা কেজি, আপনার 35 কেজি খাবার যাচ্ছে বলতেছেন? জি জি, 35 কেজি 1890 টাকা হচ্ছে আপনার খাবারে যাচ্ছে প্রতিদিন। জি। এখন হচ্ছে আমরা যদি আমরা 250টা ডিম যদি আমরা ধরি, বর্তমানে আপনি বলতেছেন কত টাকা করে বেচেন? 9 টাকা 90 পয়সা, 10 টাকাই ধরেন, 9 টাকা 90 পয়সা বিক্রি করছেন আপনি। লাস্ট যেটা বিক্রি করলেন, লাস্ট 2 দিন আগে, 2 দিন আগে যেটা বিক্রি করছেন, তাহলে 250। তা আমরা এখানে পাইলাম 2475 টাকা। 1890 টাকা থেকে 2475 টাকা আমরা মাইনাস দিলেই হচ্ছে 585 টাকা হচ্ছে আপনার পার ডে লাভ হচ্ছে। জি, পার ডে 585 টাকা লাভ হচ্ছে। এখানে হচ্ছে আমরা যদি এখন এটা হিসাব করি যে 585 ইন্টু হচ্ছে 30, আমরা 17,550 টাকা হচ্ছে আপনার মান্থলি প্রফিটের একটা সম্ভাবনা আছে। 85% প্রোডাকশনের নতুন অবস্থা আরো ভালো প্রফিট হয়েছে। যখন ডিমের বাজার ভালো ছিল তখন আরো ভালো প্রফিট হয়েছে। যখন ডিমের বাজার 12 টাকা 11 টাকা সামথিং ছিল, তখন আমি হিসাব করেছি 30,000 টাকা প্লাস রয়েছে। 30,000 টাকা প্লাস রয়েছে। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আপনার হচ্ছে আমরা যে হিসাবটা করলাম, এখন হচ্ছে যদি আমরা ডিম দিবে কত মাস, আপনি তো 14 মাস অলরেডি পাচ্ছেন। ডিমটা আসলে মূলত বলে সবাই যে 18 মাস ডিম দিবে। আচ্ছা, কিন্তু এটা আপনার মুরগির ম্যানেজমেন্টের উপর অনেক ডিপেন্ড করে। কথা আছে না, স্বাস্থ্যই সকল সুখের মূল। জি, মুরগি যদি স্বাস্থ্য চেহারা গ্রোথ ভালো থাকে, মুরগি দেড় বছর না 2 বছর ডিম দেওয়া সম্ভব, যদি মুরগি ভালো। তার মানে হচ্ছে 18 মাস আমরা ধরতে পারি। 18 মাস তো অলরেডি 14 মাস আপনার চলে গেছে। মাশাআল্লাহ, আমরা মুরগিগুলো দেখতেছি ভালো, মুরগি নতুনের মতোই মাশাআল্লাহ। আমরা কিন্তু এরকম মুরগি দেখি না, 14 মাস বয়সের মুরগি এরকম আমরা খুব বেশি পাই না খামারে। তো আপনার খামারটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং মুরগিগুলোকে যত্ন করেন, সেই হিসাবে হচ্ছে মুরগিগুলোর গ্রোথ ভালো দেখছি আমরা। তো আমরা এখানে হচ্ছে যদি আমরা হিসাব করি যে 18 মাস যদি আমরা ধরি 18, তাহলে আমরা 3,15,900 টাকা হচ্ছে আমরা এখানে প্রফিট পাইতেছি 18 মাসে। 18 মাসে আমরা, তা আমরা এখানে খরচ করছি হইতেছে 3,50,000 টাকা। 3,50,000 টাকা আমরা খরচ করলাম। তাহলে আমাদের 34,000 টাকা আমাদের ঘাটতি আছে 18 মাস পালার পরে। 34,000 টাকা ঘাটতি আছে। ঘাটতিটা আমরা কই থেকে উঠাবো? আমরা যখন এটা রিজেক্ট বিক্রি করতে যাব, রিজেক্টটা কত করে বিক্রি করতে পারেন? রিজেক্টটা তো বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে, যেহেতু প্রান্তিক খামারিরা আসলে কিন্তু এটার ন্যায্য দামটা একটু কমই পায়। আর যারা কর্পোরেট আছে তারা কিন্তু এটার সুবিধাটা বুঝে। যেমন বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানি যারা নিজস্ব ভাবে মুরগি লালন পালন করে, এরা আপনার কাপ্তান বাজারটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরা যখন মুরগিটা ছাড়ে বা এরা যখন অ্যাভেলেবেল ডিমটা ছাড়ে, তখন বাজারটা তারা বাড়ায় দেয়। আচ্ছা, আবার তাদের রিজেক্ট মুরগিটা বন্ধ হয়ে যায়, তখন তারা বাজারটা কমায় দেয়। আচ্ছা, তখন প্রান্তিক খামারিরা যখন দেখে যে এখন লস হইতেছে,
রিজেক্ট মুরগি বেচুক বা ব্রয়লার মুরগি বেচুক বা সোনালী মুরগি বেচুক, সে লস হইতেছে বিক্রি করে লাই, তখন তার লসই বেচতে হয়, কারণ তারা তো ঢাকা শহরের বাজারটা পাইতেছে না। আর যেহেতু বাংলাদেশের বাজারটা ঢাকা শহর দিয়ে নিয়ন্ত্রণ হয় এবং বড় বড় কোম্পানিরই করে, এই সুবাদে এই প্রান্তিক খামারিরা বেশিরভাগ লসের মধ্যে আছে। আর আচ্ছা। কর্পোরেট যারা আছে, আমি বলি জি। কর্পোরেট যারা আছে, মনে করেন আজকে কাজী কোম্পানি একটা মুরগি ছাড়লো, তখন কাজী কোম্পানি শুধু তার যে নিজস্ব ফার্ম এটা না, কন্ট্রাক্ট ফার্মিও সে কাজ করে। জি কাজ করলে সারা বাংলাদেশে তার কন্ট্রাক্ট ফার্মিং এর কাজ আছে। ওইখান থেকে মুরগিটা ছাড়লো, মনে করেন এই মাসে লাস্টে 1 তারিখ বা 5 তারিখ সবাই চাকরি বাকরি করে, 5 তারিখে বেতন পায়, 10 তারিখের ভিতরে সবাই বেতন পায়, তখন সবার পকেটে টাকা টোকা তাহে 1 টাকার বাজার 2 টাকা কিনতে পারে। জি যখন এই মাছটা 20 ওভার হয়ে জায়গা, তখন হিসাব করে চলে সবাই, জি তখন কিন্তু সব জিনিসে একটু দাম কম থাকে। বাজারে শুক্রবারে গেল 2000 টাকা বাজার করে এলাম, 15 দিন চললো, করলাম 10,000 টাকা বাজার করলাম, এটা হলো বড় লোকের কথা। জি কিন্তু যারা গ্রামগঞ্জে আছে তারা তো খেটে খাওয়া মানুষ, তারা তো কোনো সময় ভালো খাইতে পারে, কোনো সময় ভালো জোগাড় করতে পারে না, ওই হিসাবে গ্রামের মানুষ চলে। প্রান্তিক খামারিরা, আমি 300 মুরগি পাললাম বা 1000 ব্রয়লার পাললাম, আমি মুরগিটা সারার সময় হয়েছে, কারণ বাজারের দামটা কমাই দিল তারা, আমি লস। এই লসটা তুলতে গিয়ে আমি আরেকটা বেশ মুরগি পালাম, তখন আমার একটা বেশ খুদা না কাজ, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ দেয়া দিল লাভ হইলো, তখন আমার একটা উচ্চ হইলো যে গত বেশে লস হয়েছে, এই বেশে লাভ হয়েছে, জি তো ঠিক আছে আর 2টা বেশ তুলি, ওই 2টা বেশে কিন্তু আমি লস খাই গেলাম। এইভাবে কিন্তু প্রান্তিক খামারিরা লসের মধ্যে আছে। আর না হয়তো কর্পোরেট যারা আছে তারা যদি প্রান্তিক খামারি করতো, সহযোগিতা করতো, যে গ্রামের মানুষ কিছু করে খাক, তারা বাচ্চার দামটা একটু কম দিত, ডিমের দামটা একটু বাড়ায় দিত, বা খাবারের দামটা একটু নিয়ন্ত্রণে রাখতো, তাইলে কিন্তু প্রান্তিক খামারি যারা আছেন তারা কিন্তু মোটামুটি 80% প্রফিটেবল থাকতো। আচ্ছা, তাহলে আপনার রিজেক্টটা হচ্ছে কত করে বিক্রি করা যায় এটা যদি একটু বলেন? রিজেক্টটা এখন তো আমি বাজার জানি না, তারপরে এখন 500 টাকার মতো বা 500 একটু 10-20 টাকা নিচেও বেশি। পড়তে পারে বা বেশিও আপনার পড়তে পারে। 450 থেকে 550 450 যখন বাজার ভালো থাকে তখন আরো বেশিও পাওয়া যায়। তখন 580 টাকা 90 টাকা বিক্রি হয়েছে আচ্ছা, গত বছর। তাহলে আমরা যদি 500 টাকা 550 টাকায় ধরি, যখন ভালো বাজারটা থাকে তখন যদি আপনারা ছাড়েন, যদি পান যদি বাজারটা, তো 550 টাকা যদি আমরা ধরি ইনটু হচ্ছে এখানে আছে কয়টা, তাহলে 295টা আছে, 290 টা প্লাস আছে আর কি। আচ্ছা 90 প্লাস আমরা 295 ধরি, যেহেতু 5টা আপনি মৃত্যু বলছিলেন, তাহলে 1,62,000 টাকা হচ্ছে আমরা মুরগি থেকে রিজেক্ট থেকে পাবো। এখান থেকে হচ্ছে 34,000 টাকা আমরা মাইনাস দিব, 34,000 টাকা মাইনাস দিলে 1,28,000 টাকা হচ্ছে আমাদের মানে এই 18 মাসে হচ্ছে 18 বা 20 মাসে হচ্ছে আমাদের লাভ হচ্ছে 1,28,000 টাকা, এটা হচ্ছে লাভ। এখন আমি বলি যে লাভ কিন্তু আরো বেশি হয়, কেমন হয়, যে বাজারটা মাসে বছরের মধ্যে 4টা-5টা মাস হচ্ছে ভালো বাজার থাকে, যখন 11 টাকা 12 টাকা থাকে, আমরা কিন্তু 9 টাকা 90 পয়সা ধরে হিসাব করছি, তখন কিন্তু ভাই যেটা বললো যে 30,000 টাকা লাভ হয়, তখন ওই লাভগুলো কিন্তু আপনার প্রফিটের সাথে যোগ হবে। যোগ হলে হয় কি, তখন আপনার এখান থেকে একটা ভালো টাকা, যেমন দেখা গেছে যে যদি 300 মুরগি পালেন, আপনি আশা করা যায় যে এভারেজে হচ্ছে যখন ভালো বাজার এবং খারাপ বাজার মিলে হচ্ছে 15,000 টাকা প্রফিট করা সম্ভব। এটা আপনার মান্থলি প্রফিট থাকবে, সব খরচ যা খরচ আছে সেই খরচটা নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ভাই কিন্তু 300 মুরগির যে ঘরটা, আমরা কিন্তু যেটা জানি 200 মুরগির জন্য ভালো করে ঘর করতে গেলে 1,20,000 বা 1,40,000 টাকা চলে যায়। ভাই কিন্তু রিসেন্টলি একটা ঘর করে দিয়েছেন, যেহেতু বললেন যে 300 মুরগির 52,000 টাকা খরচ হয়েছে, সেই হিসাবে হচ্ছে আমরা এই খরচটা বলেছি। এখানে খরচ আপনার বাড়তেও পারে আবার কমতেও পারে, সেটা হচ্ছে যে যেভাবে করতে চায় তার উপর ডিপেন্ড করে আর কি। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন এবং হচ্ছে সুন্দর গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং হচ্ছে প্রবাস থেকে এসে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ফার্ম পরিচালনা করছেন এবং এখান থেকে প্রফিটেবল হচ্ছেন। বাইরে একটা হচ্ছে কোয়েল পাখির খামার রয়েছে, সেটাও আপনারা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। ভাইকে ধন্যবাদ। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেল নতুন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।